এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কেউ বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগির মাংস। বাড়ির সকলে চেটেপুটে খাবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আরাফাত আলফি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে হাফ কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আমি এখানে বেছে ভালো করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা বাটা নিয়েছি এবং মশলা বাটা নিয়েছি। আর আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগির মাংস গরম পানি দিয়ে ধুইলে ব্রয়লার মুরগিতে থাকা অ্যালার্জি জাতীয় পদার্থ দূর হয়। আর এতে থাকা ব্রয়লার মুরগির গন্ধটাও দূর হয়ে যায়। আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করব। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি একবারে খুব সহজ করেই রান্না করতেছি। নতুনরা তোমরাও কিন্তু এভাবে রান্না করতে পারবে। আর এভাবে রান্না করলে এর স্বাদ হবে অতুলনীয়। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। একেবারেই ভেজে নেব না, একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা এবং আগে যে আমি মশলা বেটে রেখেছি সেগুলো। এবার এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এবার এখানে আমি মুরগির মাংসগুলো অ্যাড করব। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে একটু সময় নিয়ে ভাজবো, কারণ ব্রয়লার মুরগি ভাজার কাছেই হচ্ছে স্বাদ। আমি এখানে 5 মিনিট এর মতো ভেজে নেব। ভাজতে ভাজতে বন্ধুরা এর থেকে পানি চলে আসবে। দেখো পানি চলে এসেছে। আর একটু ভাজবো। আর একটু ভাজার পর আমি এখানে মাংসের মশলা অ্যাড করব। এটা দেওয়ার ফলে অনেক টেস্টি হয়। এখানে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে পানি অ্যাড করব। বন্ধুরা, আমি এখানে গরম পানি অ্যাড করেছি, কারণ গরম পানি অ্যাড করলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। বন্ধুরা, আমি একটা তোমাদের পরামর্শ দেই, আপনারা সব মাংস রান্নার সময়ই গরম পানি অ্যাড করবেন, দেখবেন তরকারিটা খেতে অনেক সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, আমার রান্না করার পানি কিন্তু একবারেই শুকিয়ে এসেছে। আমি এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এখানে ঝোলের পানি অ্যাড করলাম। বন্ধুরা, এই মাংস রান্না করার সময় কষার মজাটাই হচ্ছে তরকারির স্বাদ। দেখো বন্ধুরা, আমার যখন এই পানিতে একটু বলক চলে এসেছে তখনই আমি মশলার গুঁড়া অ্যাড করলাম। এবার এগুলোকে আরেকটু ঢাকনা দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, 7-8 মিনিট রান্না করার পর আমার এখানে ঝোল কমে এসেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই কিন্তু লোভনীয় হচ্ছে। আর বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি, আমি মোবাইল দিয়ে সরাসরি ভিডিও রেকর্ড করেছি, কোনো এডিট করিনি। এডিট ছাড়াই কালার কত সুন্দর। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকার অনুরোধ রইল।